গল্পের নাম তুমি শুধু আমার। রাইটার আইরিন, প্রফেশনাল স্বাদ। রিয়ান এয়ারপোর্ট থেকে সোজা মেহেরের ফ্ল্যাটে চলে এসেছে। মেহেরের বাড়ির চাবি ওর কাছে ছিল। রাবেয়া খালাই বাড়িতে থাকতে ওনার কাছে একটা চাবি ছিল, যেটা খালা মেহেরকে আর ফেরত দেয়নি। পরে রিহানকে বলেছিল চাবিটা দিয়ে মেহেরকে দিয়ে দিতে। রিহান সেটা নিজের কাছে রেখেছিল, তাই ওর ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। আসার পর মেহেরকে না পেয়ে ক্লান্ত থাকায় মেহেরের বেডের মধ্যে ঘুমিয়ে পড়ে। মেহেরের চিৎকার শুনে ধরপড় করে ঘুম থেকে ওঠে রিহান। এদিকে মেহের রিহানকে দেখে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। রিহান এমনিতে মেহেরের উপর রেগেছিল, তার মধ্যে এসব চেঁচামেচি করার কারণে তার মাথা ব্যথা করছে। সে উঠে গিয়ে মেহেরের মুখ চেপে ধরল। রিহান, এই মেয়ে চুপ করো। আমাকে কি দেখতে ভূতের মতো লাগছে যে নিজের স্বামীকে ভূত মনে করছো? কেমন মেয়ে তুমি, নিজের স্বামীকে চিনতে পারো না? মেয়েরা এতক্ষণ ভালো করে বুঝেছে এটা কোন মনের ভুল বা ভূত নয়। রিয়ান সত্যি সত্যি এসেছে। রিয়ান ফিরে এসেছে ভাবতে ওর মনটা ভালো হয়ে গেছে। কিন্তু পরক্ষণে মনে পড়লো বাস্তবতার কথা। সে আর দেরি না করে রিয়ানের হাত তার মুখ থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর বলল, আপনি এখানে কেন? রিহান বলল, আমার সামনে কি টাওয়াল পরে থাকবে? ড্রেস পরার কি কোনো ইচ্ছে নেই? অবশ্য তুমি এভাবে আমার সামনে থাকলে আমার কোনো অসুবিধা নেই। মেহের তার নিজের অবস্থান ভুলেই গিয়েছিল। রিয়ানের সামনে এভাবে চলে এসেছে ভাবতে ওর লজ্জায় গাল লাল হয়ে গেছে। ফর্সা গালে লজ্জার অভাব পুরোপুরিভাবে ফুটে উঠেছে। রিয়ান সেটা দেখে বাঁকা আসলো। তারপর বলল, কি ব্যাপার, আমার সামনে এভাবে থাকবে নাকি? মেয়ের একটা ড্রেস নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে এলো। রিয়ান সেটা দেখে খিলখিলি হেসে দিল। তারপরে ওর মনে পড়লো মেহেরের কপাল পিক এর কথা। তৎক্ষণাৎ সে রেগে গেল এবং মেহেরের বিয়ে অপেক্ষা করছে। এদিকে মেয়ের চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসলো। এসে রিয়ানকে বলল, মিস্টার রিয়ান, আপনি আমার বেডরুমে কার পারমিশন নিয়ে এসেছেন তা কি জানতে পারি? রিয়ান বলল, নিজের বউয়ের বেডরুমে আসতে পারমিশন লাগে বুঝি? মেহের, কে কার বউ? রিয়ান, ও মা, ভুলে গেলে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাও আবার 5 বছর আগে। মেহের, সে বিয়ে কি আপনি মেনেছিলেন? মানেননি তো? তাহলে এখন কেন বউ বউ করছেন? আমার আপনাকে প্রয়োজন নেই। আর হ্যাঁ, এবার দেশ ছেড়ে যাওয়ার আগে অন্তত ডিভোর্সটা দিয়ে যাবেন। রিহান, নতুন কাউকে পেয়েছো তাই না? এখন কি আর আমাকে প্রয়োজন হবে? আর এখন থেকে আমি যা বলবো তাই করবে। মেহের, আমি কি করব না করব সেটা আপনার না জানলেও চলবে। আপনি নিজের চরকায় তেল দেন, আমাকে নিয়ে না ভাবলে চলবে। রিহান, এতদিন কিছু ভাবিনি, এখন থেকে ভাববো। আজকে থেকে আমাদের বাড়িতে তুমি থাকবে, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। মেহের, আমি কেন আপনাদের বাড়িতে যাবো? আপনার মায়ের গালিগালাজ আর চর থাপ্পড় খেতে? আর কোনো হিসেব আপনাদের বাড়িতে যাব? রিহান, আমার স্ত্রী হিসেবে থাকবে, আর চর থাপ্পড় খেতে হবে না, তুমি শিওর থাকতে পারো। একটা থাপ্পড় খেয়ে এত কথা বলছো, মনে হয় তোমাকে প্রতিদিন মেরেছে। মেহের, আমাকে কি খেলনা পেয়েছেন যে যখন প্রয়োজন খেলবেন, খেলা শেষে আবার ছুঁড়ে ফেলে দেবেন? রিহান, এত কিছু এখন বলতে পারবো না, তোমার কিছু না লাগলে এভাবে চলো। মেহের, স্টপ, আপনার নাটক করা শেষ হলে আপনি এখন যেতে পারেন। যত সব, সারাদিন পর বাড়িতে এসে একটু রেস্ট করব, তাও পারলাম না। রিহান একটু কষ্ট পেল মেহেরের কথায়, তাই আর কিছু না বলে বেরিয়ে গেল মেহেরের বাড়ি থেকে। রিহান সোজা নিজের বাড়িতে চলে গেল। রিহানকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেছে। তার থেকেও বেশি অবাক হয়েছে যখন রিহান কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেছে। রিহান মনে মনে বলছে, তাকে কি তাকে কি কেউ বলেছিল এই বাড়ি ছেড়ে চলে যেতে, নাকি আমি বলেছিলাম? তাহলে বাড়ির বাইরে যাবে কেন? আমি প্রথমবার আসার আগে মা তো বলেছিল মেহের মায়ের সাথে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল। তাহলে মেহের কেন বলল এই বাড়িতে আমার মায়ের চর থাপ্পড় খেতে আসবে? আর মা তো বলেছিল মেহেরকে শুধু ওই দিন রাগের মাথায় বকাবকি করেছে এবং থাপ্পড় মেরেছে। রিহান জানে না রিহানের মা রিহান চলে যাওয়ার পর মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। রিহানের মা রিহানকে বলেছিল মেহের তার সাথে খারাপ বিহেভিয়ার করে এবং মেহেরের নাকি এ বাড়িতে থাকতে ইচ্ছে করে না, তাই এ বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু এখন বুঝতে পারছে না কার কথা বিশ্বাস করবে। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এদিকে বাইরে থেকে রিহানের মা রিহানকে অনেকক্ষণ যাবত ডাকছে।
রিহান উত্তর না দেওয়ায় তিনি চলে গেলেন। রাতে রিহানের প্রচণ্ড পানি পিপাসায় ঘুম ভেঙে গেল। ঘরে পানি না থাকায় বাইরে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। পানি খেয়ে আবার রুমে ফিরে আসলো। আসার পর থেকে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমাতে পারছে না। ওর ক্ষুধাও লেগেছে। বাংলাদেশে আসার পর আর কিছু খাওয়া হয়নি তার। রান্না করে গিয়ে দেখে সব খাবার ফ্রিজে রাখা আছে। এখন গরম করে খাবে, তাও করতে ভালো লাগছে না। তৎক্ষণাৎ মনে পড়লো মেহেরের কথা। তারপর নিজে নিজেই বলতে শুরু করলো, আমার বউ থাকতে আমি কেন রান্না করব? তার চেয়ে ভালো আমার বউয়ের কাছে চলে যায়। তারপর মেহেরের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। ঘুমের মাঝে মেহেরের মনে হচ্ছে কেউ তার দিকে এক নজরে তাকিয়ে আছে। মেহের আস্তে আস্তে চোখ খুলে তাকাতে দেখলো ওর সামনে একটা ছায়া মূর্তি। দেখে সে ভয় পেয়ে গেল। ভয়ে চিৎকার করে উঠলো, কিন্তু চিৎকার দেওয়ার আগে একটা হাত তার মুখ চেপে ধরল আর তাকে ফিসফিস করে বলল, আরে আমি রিহান, তোমার স্বামী। চিৎকার করো কেন? তখন যে আমি কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম, তোমার উচিত ছিল না আমাকে একটা কল করার? ভাবলাম আমার চিন্তায় না খেয়ে বসে থাকবে, কিন্তু এখানে এসে দেখলাম মহারানীর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ। এমন কেন গো তুমি? মেয়ের কখন থেকে করে রিহানের হাত সরাতে বলছে, কিন্তু বোকারাম তা না বুঝে বকবক করতে শুরু করছে। মেয়ের রিহানের হাত টানাটানি করছে ছাড়ানোর জন্য। রিহান বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। মেয়ের উঠে বসে রিহানকে বলল, আপনি আমার রুমে কিভাবে আসেন? রিহান বলল, রাবেয়া খালার কাছে যে চাবিটা ছিল ওইটা নিয়ে এসেছি। মেহের, এখানে আসার কারণ কি জানতে পারি? রিহান, নিজের বউয়ের কাছে আসতে আবার কারণ লাগে জানা ছিল না। মেহের বাজে কথা বন্ধ করে আসল কাহিনীটা তাড়াতাড়ি বলে ফেলেন। রিহান, কি বুদ্ধি গো তোমার! সব কিছু বলার আগেই বুঝতে পেরে যাও। আমার ক্ষুধা লেগেছে, তাই খাবার জন্য এসেছে। মেহের, আপনার বাড়িতে কি কোনো খাবার নেই? রাত বিরেতে অন্যের বাড়িতে খাওয়ার জন্য চলে আসেন। রিহান, তোমার কটু কথা বলা শেষ হলে কিছু খেতে দাও। সত্যি ক্ষুধা লেগেছে আমার। যদি না দাও তাহলে আমি ঘুমাতে গেলাম বলে মেহেরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মেহের, কি করছেন? কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। রিহান, তাহলে রান্না করতে যাও তাড়াতাড়ি, না হলে আমি এভাবেই ঘুমাবো। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।